সেই ভয়ঙ্কর রাত। একদিন আমি বাসায় বসেছিলাম, তখন আমার বাবা মা বলল আমার একটু বাইরে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ তখন আমার হাতে মোবাইল ছিল আর আমার খুব নেশা ছিল মোবাইল টিপার। তো আমার বাবা মা একটু বাইরে চলে গেল, সবাইকে নিয়ে গেল, আমার ভাই বোন সবাইকে নিয়ে গেল, আর আমি একা বাসার মধ্যে বসে আছি। কিছুক্ষণ পরে বাসার বাইরে থেকে চাবি মানে তালা খোলার আওয়াজ আসতেছে। আমার বাবা মা তো তালা লাগাই গেছে, কি রে তালা কি খুলে, এত তাড়াতাড়ি এত আসার কথা না। পরে আমি বলতেছি কে কে দরজার কে, তখন কেউ কথা কয় না। তখন কি যেন তালা ভাঙার চেষ্টা করতেছে, আমি ভিতর থেকে সিটকানি দিয়ে একদম লাগাই দিছি। আমি তারপর কল দিলাম বাবা মাকে, বাবা মা আপনারা কোথায়, আপনারা কি দরজার বাইরে? তখন ওরা বললো না, আমার তো কিন্তু পৌঁছায়নি যেখানে আমরা যাচ্ছি। ওরা আমি অবাক হয়ে গেলাম আর বললাম আপনারা কি আবার আসতে পারবেন? ওরা বলল না, আমরা তো অনেক দূরে চলে আসছি, আরও দূর যাইতে লাগবে, এখন আমরা যেতে পারবো না, আরও 1 ঘন্টা লাগবে। এই কথা শুনে আমার তো একদম শেষ হয়ে ভয়ে শেষ হয়ে যাওয়ার মতো গা শিমশিমাচ্ছে যে কি রে, দরজার বাইরে কি দরজা খোলার চেষ্টা করতেছে। তো আমি দরজার একদম সিটকানি টিটকানি সব লাগাই দিছি, আর দরজার সামনে ভারী যেগুলো জিনিস আছে ওগুলো আস্তে আস্তে দরজার সামনে নিয়ে আসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই শব্দটা আমার জানলার কাছে চলে আসলো, আর আমার জানলা খোলার শব্দ আসতে থাকলো, মানে জানলাটা ঠেলে ভাঙার শব্দ আসতে থাকলো। আর আমি একটু উকি মারে দেখার চেষ্টা করলাম যে কে, দেখলাম 5-6টা লোক হাতে লাঠি, তারা আমার বাড়ি ভাঙার চেষ্টা করতেছে, মানে ঢোকার চেষ্টা করতেছে। তখন আমি বুঝে গেলাম যে এরা ডাকাত, আমাকে কিছু একটা করতে লাগবে। আর তখন তো খুব রাত ছিল, আমি পুলিশকে কল দিলাম। পুলিশ আঙ্কেল আমার জায়গার নাম বলতেছে, কিরে আমি তো এগুলো জানি না, এখন কি বলবো। পরে আমি তাদেরকে লোকেশনটা দিয়ে দিলাম। তখন তারা লোকেশন মতো আসতে বললো, আমাদের আধা ঘন্টা দেরি হবে, তুমি তখন সাবধানে থাকো, তুমি ততক্ষণে সাবধানে থাকো। আমি সাবধানে থাকবো কেমনে ভাই, এরা তো আমার জানলা দরজা সব ভাঙে দিচ্ছে। আমি বলতেছি ভাই আপনারা চলে যান না, এখানে কেউ নাই। তোর বলতেছে দরজা খুলে, আমরা তোর কোনো ক্ষতি করবো না, আমরা খালি জিনিসগুলো নিয়ে যাব, তোর কোনো ক্ষতি করবো না, এগুলো বলতেছে। আমি তো তখন ভয়ে শেষ। এদিকে আমি সবাইকে কল করে যাচ্ছি, চিল্লাইতে লাগলাম যে কেউ আছেন, কেউ আছেন, আমাকে বাঁচান। পাশের প্রতিবেশী ছিল, তারা সবাই আস্তে আস্তে আসতে লাগলো, আর আমার ডাকাত যেগুলো ছিল ওগুলো সবাই আস্তে আস্তে যাইতে লাগলো, আর শব্দগুলো আস্তে আস্তে থামতে লাগলো। কিন্তু যারা প্রতিবেশী ছিল, কিছুক্ষণ পরে যখন সব শান্ত হয়ে গেল তারাও চলে গেল। আর কিছুক্ষণ পরে ডাকাত দল আবার আসলো। আর পুলিশকে তো আমি থামতে বলি নাই, মানে পুলিশ তো আসতেছে, পুলিশকে তো আমি বলি নাই যে ডাকাতরা চলে গেছে। এবং পুলিশরা আসতেছে, ডাকাতগুলো আবার আসে বলতেছে তুই চিল্লাচ্ছিস না, এবার তো সব শেষ করবো দাঁড়া। তখন ওরা আমার জানলা, ঘরের জানলা টানলা সব ভাঙে যখন ঢুকছে, একজন ঢুকছে, তখনই পুলিশ চলে আসছে, সাইরেন শুনে সবগুলো দৌড় মারছে। আর তখন যদি সময় মতো পুলিশ না আসতো, বা যদি আমি পুলিশকে কল করে বলতাম আঙ্কেল ডাকাত দল চলে গেছে, তাহলে সেই দিন আমার সাথে কী হইতো আপনারা তো বুঝতেই পারতেছেন সেই ডাকাত দল কতটা ভয়ঙ্কর। তো এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি, বাইরে থেকে যদি কোনো এরকম সাউন্ড আসতে থাকে, আগে শুনে নিতে হবে যে সে কে। বা কেউ যদি অচেনা মানুষ আপনার দরজা খুলতে বলে, দরজা ভুল করেও খুলবেন না। এখানে 2টা জিনিস হইতে পারে, ডাকাত হইতে পারে বা ভূত হইতে পারে। তো ধন্যবাদ এতক্ষণ আমার গল্পটি শোনার জন্য।